পূর্বাঞ্চল প্রতিদিনে এই মুহূর্তে কয়েকটি সংবাদ নিয়ে আপনাদের সাথে রয়েছি আমি শবনম। বিস্তারিত সংবাদের আগে প্রথমে দেখে নেব হেডলাইন্স। করিমগঞ্জে আজ জমকালোভাবে শুরু হলো বরাক ধামাইল উৎসব 2024। শিলচর প্রেস ক্লাবের 55তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আলোচনা সভা ও সঙ্গীত সন্ধ্যা অনুষ্ঠিত। তফসিলি জাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে মেধাবী ছাত্রদের আম্বেদকর মেধাবী পুরস্কার এবং বেনিফিশিয়ারিদের মধ্যে সামগ্রী বিতরণ। লক্ষ্মীপুর কাপ্তানপুরে গাড়ি দিয়ে গরু চুরি করে নিয়ে যাওয়ার পথে গরু সহ আটক গাড়ি চালক। মঙ্গলপুর গোয়ালিয়াহাট সমবায় সমিতির সভাপতি ও সহসভাপতি নির্বাচিত শাহিন আহমেদ লস্কর এবং হাসনা বেগম। আকাশবাণী বেলুনিয়ার উদ্যোগে পালিত বেতার কিষাণ দিবস। করিমগঞ্জে আজ জমকালোভাবে শুরু হলো বরাক ধামাইল উৎসব 2024। ইউথস এগেইনস্ট সোশ্যাল ইভিলস এবং বরাক সংস্কৃতি প্রেমী মঞ্চের সহযোগিতায় জেলা গ্রন্থাগারে অনুষ্ঠানটি যথাযথভাবে আয়োজন করেছে। সেখানে করিমগঞ্জ জেলার সর্বস্তরের ধামাইল দল অংশগ্রহণ করেছিল। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন সম্মানিত করিমগঞ্জ পৌরসভা বোর্ডের চেয়ারম্যান রবীন্দ্র দেব, সমাজসেবক অভিজিৎ দেব লস্কর, করিমগঞ্জ জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী, অধ্যাপক সঞ্জয় কুমার শীল, নীলাঞ্জন দে, নেতাজি স্পোর্টিং ক্লাবের সম্পাদক দেবাশিস চন্দ্র দেব, প্রধান উপদেষ্টা রসরাজ দাস এবং ইয়াসির কেন্দ্রীয় কমিটির সভাপতি এবং আয়োজক কমিটির আহ্বায়ক সঞ্জীব রায়। জমকালো প্রতিযোগিতার পর বিভিন্ন দলের মধ্যে নৃত্যালয় ডান্স একাডেমি প্রথম, নৃত্য সঙ্গম দ্বিতীয় এবং নূপুর নৃত্যালয় তৃতীয় স্থান অর্জন করে এবং 25 ফেব্রুয়ারি শিলচরে মেগা ফাইনালে অংশ নেওয়ার জন্য মনোনয়ন পায়। ফাইনালের জন্য আরো দুটি গ্রুপ, উইং ফর ইউথ এবং বিনাপানি ধামাইল গ্রুপকে ওয়াইল্ড কার্ড এন্ট্রি দেওয়া হয়। ইয়াশি চ্যাংকুড়ি কমিটির দ্বারা স্পন্সরকৃত প্রথম 3 জন স্থান অধিকারী প্রত্যেককে একটি করে ট্রফি প্রদান করা হয় সার্টিফিকেট সহ। বরাক সংস্কৃতি প্রেমী মঞ্চ যৌথ প্রচেষ্টায় এই ধামাইল উৎসব 2024 সূচনা হয়েছে। আজকে করিমগঞ্জে যে প্রতিযোগিতা হয়ে গেল, আগামীতে হাইলাকান্দিতে হবে, তারপরে শিলচরে হবে কাছাড়ে ডিস্ট্রিক্টে, এবং ফাইনালি এবং মেগা ফাইনালটা হবে কাছাড় ডিস্ট্রিক্ট। তো আমাদের উদ্দেশ্য যে ধামাইল যে সংস্কৃতি, এই সংস্কৃতি এবং ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যাওয়া, আরও উঁচু জাতীয় পর্যায়ে যাতে যেতে পারে এই ধামাইল সংস্কৃতি, এবং যুব প্রজন্মকে আমাদের এই ধামাইলের প্রতি আকৃষ্ট করা, সংস্কৃতি যে ধামাইল যে একটা ঐতিহ্য, এটাকে অঙ্গাঙ্গিভাবে আমাদের সঙ্গে জড়িত আছে। এর প্রতি যুব প্রজন্মকে আকৃষ্ট করা আমাদের উদ্দেশ্য, এবং এই প্রচেষ্টায় আমরা এই প্রতিযোগিতার আয়োজন করেছি এই বরাক ধামাইল উৎসব। শিলচর প্রেস ক্লাবের 55তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বৃহস্পতিবার আলোচনা সভা এবং সঙ্গীত সন্ধ্যা অনুষ্ঠিত হয়। এদিন প্রেস ক্লাবের প্রেস ক্লাব সাধারণ সম্পাদক শঙ্কর দের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন কবি সাংবাদিক অতীন দাস, প্রেস ক্লাবের সভাপতি বিজয় কৃষ্ণনাথ, সহসভাপতি বিকাশ চক্রবর্তী, আকসার মুখ্য উপদেষ্টা রূপম নন্দী পুরকাস্ত, প্রান্তজ্যোতি পত্রিকার কর্ণধার নিলয় পাল, কংগ্রেস নেতা অশোক বৈদ্য, কবি লেখিকা কস্তুরী হোম চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে আলোচনার বিষয় ছিল বরাক উপত্যকার রাজনৈতিক নেতৃত্ব দিল্লি দিশপুরে গুরুত্ব রয়েছে কতটুকু। এ ব্যাপারে বক্তারা তাদের অভিমত ব্যক্ত করেন। আলোচনা সভার পর বিকেল 5টা থেকে শুরু হয় সঙ্গীত সন্ধ্যা। এতে বিশিষ্ট শিল্পী এবং মডার্ন মিউজিক একাডেমির শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। আসলে যে বিষয়টি, সে বিষয়টি নিয়ে একটা বিতর্ক সভা হতে পারে, আলোচনা নয়, এবং তার অবকাশও রয়েছিল। হ্যাঁ, যা শুনতে ভাবছিলাম, এবং বিশেষ করে আমাদের বিদ্যার্থী পরিষদের এবং যিনি বললেন, এবং আমাদের আকসার রূপম দাদা, তাদের কথা অনুযায়ী সেটা একটা দীর্ঘ একটা প্রদর্শনী বিতর্ক সভা হতে পারে শিলচরে। অনেকদিন ধরে বিতর্ক সভা হচ্ছে না শিলচরে, হতেই পারে, কারণ এই অনেকের কথার মধ্যে অনেক পরস্পর বিরোধিতা রয়েছে। আমি সেই জায়গাগুলো যাচ্ছি না, বিশেষ করে সময় সংক্ষিপ্ত। তো একটা কথা আছে, আমি এখানে যেমন রাজনৈতিক নেতা, আসলে এখানে আমি সন্দিহান যেখানে রাজনৈতিক নেতা কজন আছেন, কারণ যদি একটু তার কনসেপ্টের দিকে যাই, তাহলে রাজনীতি মানে কি? রাজার নীতি। রাজা হতে হয়, রাজাকে হতে হবে ভিখারির প্রতিনিধি, রাজা হবেন ঈশ্বরের প্রতিনিধি। সেটা আমার কথা নয়, রবীন্দ্রনাথের প্রতিনিধি কবিতায় সেই রামদাস তার শিষ্য শিবাজীকে বলছিলেন যে তিনি, তো এখানে আমরা আজকে যারা রাজনীতি করছে, আমরা কিন্তু খুব ধীরে সুস্থে সেই জায়গাটা, পরিসরটা বদলে গেছে। এখন যে রাজনীতি হচ্ছে বা এখন যা
সেটা কিন্তু আসলে একটা অন্য রাজনীতির অঙ্গন। সেটা খুব সুন্দর একটা টার্মিনোলজি ইউজ করা যায়, এটা কর্পোরেট পলিটিক্স, কর্পোরেট রাজনীতি। সেখানে যারা ক্ষমতায় থাকবেন তারা চাইবেন যাতে তার অনুগামী তৈরি হোক, অনুগামী তৈরি করার একটা প্রক্রিয়া আছে। সেই প্রক্রিয়ার মাধ্যমে ফলে আমরা ওইভাবে জনপ্রতিনিধি উঠে আসছেন, ফলে তাদের যে ভাষ্য বা তাদের যে বয়ান সেই জায়গায় থাকবে না, সেটা স্বাভাবিক। দক্ষিণ ত্রিপুরা জেলা তফসিলি জাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত হলো এসসি মেধাবী ছাত্রদের মধ্যে ডক্টর বি.আর. আম্বেদকর মেধা পুরস্কার বিতরণ সহ বেনিফিশিয়ারিদের মধ্যে সেলাই মেশিন, হুন্ডা পাম্পসেট, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বিতরণ করা। বৃহস্পতিবার বিলোনিয়া কলেজ স্কয়ার অগ্নিবীণা কমিউনিটি হলে বিতরণ অনুষ্ঠানটি আয়োজিত হয়। 670 জন তফসিলি জাতি ছাত্রছাত্রীদের মেধা পুরস্কার তুলে দেন অতিথিরা। এছাড়া মোট 93 জন বেনিফিশিয়ারির মধ্যে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, হুন্ডা পাম্পসেট ও সেলাই মেশিন তুলে দেন অতিথিরা। এর মধ্যে 16টি মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, 34টি হুন্ডা পাম্পসেট এবং 43টি সেলাই মেশিন ছিল। প্রোগ্রাম সুইং মেশিন, সেলাই মেশিন আমরা 93 জন বেনিফিশিয়ারিকে দিয়েছি। 16 জন বেনিফিশিয়ারির আছে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, আর 34 জন বেনিফিশিয়ারি হুন্ডা পাম্পসেট, আর 670 জন স্টুডেন্ট মেরিট অ্যাওয়ার্ড। এগুলি আমাদের রেগুলার স্কিম, এগুলি দেওয়া হয়। আজকে আপনারা এগুলি ডিস্ট্রিবিউট করেছেন? আমরা ডিস্ট্রিবিউশন করেছি এবং এই অনুষ্ঠানে ম্যাডাম ছিলেন, ডিএম স্যার ছিলেন এবং এই পৌরপিতা বিলোনিয়া ছিলেন, উনি ছিলেন। লক্ষ্মীপুর থানা এলাকার কাপ্তানপুরে গাড়ি দিয়ে গরু চুরি করে নিয়ে যাওয়ার পথে গরু সহ আটক গাড়ি চালক। অন্য অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছে। সন্ধ্যা রাতে এই ঘটনা সংঘটিত হয় কাপ্তানপুর 12 নম্বর খণ্ডের মির্জান আলীর স্ত্রী রবিজুন্নেসা বাড়ির পাশে ক্ষেতের মাঠে ঘাস খাওয়ার জন্য বাছুর সহ একটি গাভী বেঁধে রেখেছিলেন। বিকেলে গরুটি বাড়িতে আনতে গিয়ে দেখেন বাছুরটি রয়েছে কিন্তু গাভী নেই। শুরু হয় গাভীর সন্ধান। সেই সময় সড়কে একটি ম্যাজিক গাড়ি দিয়ে যাওয়ার সময় এই গাভীটি দেখা যায়। গাড়ি আটকে মূল চোর লটয় মজুমদার এবং গাড়ি চালক হোসেন উদ্দিন মজুমদারকে আটক করা হয়। তাদের বাড়ি সোনাই এলাকার নতুন রামনগরে বলে জানা গেছে, কিন্তু ধস্তাধস্তি করে পালিয়ে যায় লটয় মজুমদার। অবশেষে রাতেই পুলিশ ডেকে হোসেন উদ্দিন মজুমদারকে ম্যাজিক গাড়িতে থাকা গরু সহ পুলিশকে সমঝে দেওয়া হয়। এই চুরির ঘটনা নিয়ে লক্ষ্মীপুর থানায় মামলা দায়ের করেছেন রবিজুন্নেসা। চার গরু চুরি হয়, আমরা খাই না। আজকে 4-5 মাস আগে আমার 2টা গেছে গরু পাইছিল। গরু ছাগল এই সময় সব সময় আমরা নেই। 2টা গরু হইছে, টাকার মাল আমার 2টা চুরি হয়ে গেছে পাইছিল। ওই একটারও বাড়ি আমি গিয়া ফাইনা খুঁজিয়া গিয়া গরু চুরি হয়ে যায়। যেই সন্ধ্যা হইল আর লইয়া জায়গা সন্ধ্যা হইলে মোটামুটি তুমি আর যাইতাই না, তারা চুরে মারি শেষ। আপনার নাম তো? আমার নাম রিয়াজউদ্দিন বড় ভাইয়া, বাড়ি ইসলামপুর। ওরকম হয়, আরো বেজান অভিযোগ আছে, আরো বেজান মানুষের বেজান অভিযোগ আছে। কিছু আমরা দেখি হইলে কিছু কই না মানুষের কই, আমরা রগুন লাড়ি আর বাদে গিয়া লাস্টে আমরা রগুন লাড়ন গিয়া। মঙ্গলপুর বোয়ালিহাওড় সমবায় সমিতির চেয়ারম্যান নির্বাচিত হলেন শাহিন আহমেদ লস্কর এবং সহ সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন হাসনা বেগম। বৃহস্পতিবার কচুদরমে সমিতির কার্যালয়ে সদ্য নির্বাচিত 15 সদস্য নিয়ে অনুষ্ঠিত সভায় সমবায়ের চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান মনোনীত করা হয়েছে। নির্বাচনে রিটার্নিং অফিসার তথা সমিতির বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত রেহান উদ্দিন লস্করের উপস্থিতিতে প্রথম বোর্ড ডিরেক্টরের সভা অনুষ্ঠিত হয়। বয়োজ্যেষ্ঠ সদস্য চরিত্রমোহন দাসের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় এক বাক্যে সবাই চেয়ারম্যান হিসাবে শাহিন আহমেদ লস্করকে সমর্থন জানান। সহসভাপতি হিসেবেও হাসনা বেগম সর্বসম্মতিক্রমে মনোনীত হন। সভার শুরুতে বিভিন্ন দিক তুলে ধরে সচিব নেওয়াজউদ্দিন লস্কর বক্তব্য রাখেন। সেই দাবি দেওয়ার মধ্যে থেকে অন্যতম দাবি ছিল যে এই সমিতির কোনো নিজস্ব মাটি নেই, নিজস্ব গোডাউন নেই, অফিস নেই। আমরা সবাই একত্রিতভাবে এই অঞ্চলের ময়মুরব্বীগণকে নিয়ে আমরা খুব কম সময়ের ভিতরে একটা মাটির ব্যবস্থা করব ইনশাআল্লাহ, এবং আমরা মাটি হলেই অটোমেটিক্যালি সব হয়ে যাবে। আর একটা কথা আমরা মিডিয়ার মাধ্যমে দেখতে পেয়েছি, এই নির্বাচন প্রক্রিয়া নিয়ে কিছু সংখ্যক লোকের কিছু অভিযোগ আপত্তি রয়েছে। এখানে হাজারের উপরে লোক ভোটদান করেছেন। এখানে যেদিন ভোট চলছিল তখন যারা এখন ওনাদের মানে ডাউট প্রকাশ করছেন, এরকম কিছু নেই, এরকম কিছু ছিলও না। এখানে জনতা আমাদের স্বতঃস্ফূর্ত সমর্থন দিয়েছেন, আমাদেরকে প্রত্যেককে চুনকে আমরা এখানে নির্বাচিত করে পাঠিয়েছেন। আমরা তাই জনতার
কাছে সর্বদা দায়বদ্ধ থাকব। আমরা জনতার হয়ে কাজ করব, জনতার আওয়াজ হয়ে কাজ করব। জনতা যেটা চাইবে এখন থেকে সেটাই হবে। এখানে কোনো লুকাছুপি খেলা আর চলবে না। আর যে আরেকটা পয়েন্ট ছিল, মানুষের সবচেয়ে মুখ্য আরেকটা দাবি ছিল যে এই সমিতিটা যে কোনো এক ব্যক্তির পারিবারিক ব্যবসা কেন্দ্র হিসাবে ব্যবহার করা হয়। এখন থেকে আমি দয়া করে ওনাদেরকে অনুরোধ করব, আপনারা এই চিন্তা আপনাদের মাথা থেকে বের করে দিন যে মঙ্গলপুর বোয়ালিয়া সমবায় সমিতি জনতার জন্য, জনতার হয়ে কাজ করবে। এখন আর আপনাদের ব্যক্তিগত ব্যবসা প্রতিষ্ঠান হিসাবে ব্যবহার করতে পারবেন না। আপনাদের অধিকার আছে, আপনারা হাইকোর্ট না সুপ্রিম কোর্টে যান, কিন্তু এই কথাটা মন থেকে বের করে ফেলুন যে এই সমিতিকে আর ব্যক্তিগত ব্যবসা প্রতিষ্ঠান হিসাবে ব্যবহার করতে পারবে। আজ 15 ফেব্রুয়ারি আকাশবাণী বিলোনিয়ার উদ্যোগে পালিত হলো বেতার কিষাণ দিবস। আকাশবাণী প্রাঙ্গণে দক্ষিণ জেলার এক ঝাঁক কৃষক ভাই বোনদের নিয়ে দিনটি পালন করা হয়। আয়োজিত বেতার কিষাণ দিবস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আকাশবাণী বিলোনিয়া কেন্দ্রের কেন্দ্র প্রধান থাঙ্গু চান হেমচন্দ্র, কার্যক্রম নির্বাহক দেবাশিস সেনগুপ্ত, সহকারী কৃষি অধিকর্তা সুব্রত সরকার, দক্ষিণ জেলা প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের সহকারী অধিকর্তা অশোক মজুমদার, রাজনগর কৃষি তত্ত্বাবধায়ক শরদিন্দু নারায়ণ দত্ত প্রমুখ। অনুষ্ঠানে আধিকারিকগণ কৃষক ভাই বোনদের কৃষি, মৎস্য এবং পশুপালন বিষয়ে পরামর্শ দেন। কৃষকরাও তাদের বিভিন্ন সুবিধা অসুবিধার কথা তুলে ধরেন এই অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে এসে আমি খুবই গর্বিত যে এতটুকু সম্মান আমি কখনো আশা করিনি। এক সামান্য কৃষিকাজ করে আপেল ফুল লাগিয়েছে এতটুকু সম্মান পাবো, এটা আমি কখনো আশা করিনি। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে এই সুযোগটা আমাদের। এই অনুষ্ঠানটা কেমন লেগেছে? আজকের এই ধরনের অনুষ্ঠান খুবই ভালো লেগেছে। আমি এই অনুষ্ঠান থেকে কৃষি, মৎস্য, এরপরে আপনার শুকর পালন অনেক বিষয় আমি জানতে পেরেছি যেগুলো আমার অজানা ছিল। এই ধরনের অনুষ্ঠানের প্রয়োজনীয়তা রয়েছে। হ্যাঁ, অনেক প্রয়োজনীয়তা আছে। এই ধরনের অনুষ্ঠান যত আগামী দিন করবে তত নতুন নতুন কৃষক, নতুন নতুন ফার্মার এগিয়ে আসবে। রেডিওকে কি বলবে? হ্যাঁ, রেডিওকে কি বলবে? আকাশবাণীকে অসংখ্য ধন্যবাদ যে আমাকে এতটুকু সম্মান দেওয়ার জন্য। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।